এখন বাজে দুপুর 1:45। ভাত বাড়ার আগে চলো তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে নিই। আজকে রান্না দেখিয়ে ব্লগ স্টার্ট হলো 1:45 থেকে। এখানে রান্না করেছি কুমড়ো, এটা ভাজা না ঘন্ট না ছিচকি না ছক্কা আমি জানি না, না ছক্কা না, ছক্কায় আবার ছোলা দেয়। যাই হোক, কুমড়ো কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে নুন হলুদ দিয়ে করেছি, ঠিক আছে। আর এই হচ্ছে সোমনাথের প্রিয় ডাল, পুঁই শাক দিয়ে মুসুরির ডাল। ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে। অসাধারণ টেস্ট হয় এই ডালটা, ঠিক আছে। আর করেছি, এইদিকে রয়েছে তেলাপিয়া মাছের ঝোল, রাঁধুনি ফোড়ন দিয়ে, উচ্ছে আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। আজকে এই 3 পদই রান্না হয়েছে। এবার তোমরা কমেন্ট করো এই 3টের মধ্যে তোমাদের কোনটা খেতে ইচ্ছে করছে। আমি রেডি, দোকানে যাব, তার জন্য সোমনাথ রেডি হচ্ছে। মেয়ে খেয়ে দিয়ে উঠে টিভি দেখছে, মাকে আসতে বললাম, মা আসবে, মেয়ের কাছে থাকবে। আর তোমরা না একজনা না 2-1 কমেন্ট করেছো যে ওই গঙ্গার ইলিশ কেমন খেলাম, গতকালকের ব্লগে তো বলিনি, খুব বাজে খেয়েছি। ভালো খেলে তখন ঠিক মনে থাকতো, মাথার মধ্যে থাকতো, খুবই বাজে খেয়েছি, তাই মনে নেই যে তোমাদেরকে বলবো। আর এই ফুলটাকে কালকে সোমনাথ দিয়েছিল, এটাকে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। প্লাস্টিকটাকে খুলে দেবো নাকি বুঝতে পারছিলাম না, তাহলে কি ভালো হতো, কিন্তু প্লাস্টিকটাও আবার এত সুন্দর দেখতে, তাই প্লাস্টিকটা খুলিনি। খুলে দিলে ভালো হতো কিনা বুঝতে পারছি না। জলের মধ্যে রয়েছে, ঠিক আছে। আমি নিচের ইয়েগুলো খুলে দিয়েছি, ওই কি একটা সাদা সাদা কাগজ থাকে না, ওটা খুলে দিয়েছি, দিয়ে এইভাবে রেখেছি। যাই হোক চলো, এই যে কুর্তিটা আজকে ফার্স্ট টাইম পরলাম। আর 2 দিন ধরে একটা শ্যাওলা কালারের কুর্তি পরছিলাম, ওইটাও কিন্তু নতুনই ছিল। আর এটাও নতুন, এটাও এখন কটা দিন পরবো, তারপরে আর একটা নতুন কুর্তি থাকবে স্টকে, তারপরে ওইটা বের করবো, ঠিক আছে। এই অল্টারনেটিভ করে করে পরার জন্যই কেনা, নতুন তো। আর এখন তো আমার লাগেই, এই বেরোতে লাগে, দোকানে টোকানে যেতে লাগে, তার জন্য। চলো আজকের ব্লগটা বেলা করে শুরু করলে কি হবে, অনেক লম্বা গিয়ে শেষ হবে। দোকান থেকে ফেরার পথে বাজারে কিছু কাজ রয়েছে। কালকে আমাদের একটা নেমন্তন্ন রয়েছে, একজনের পৈতে আছে, মানে আমার বড় ননদের, মানে আমার জেঠি শাশুড়ির মেয়ে, বড় ননদের জায়ের ছেলের পৈতে। তো সেখানে যাব, তার জন্য গিফট কেনার ব্যাপার রয়েছে। আর একটু মাংস কিনবো, রাতে রান্না করে রাখবো, রাতেও খাওয়া দাওয়া হবে। আর কালকেও দুপুরে তো নেমন্তন্ন, কালকে বাড়ি ফিরে রাতেও খাওয়া দাওয়া হবে। তো এই তো। আর যেহেতু কালকে সানডে, সোমনাথ রবিবার ছাড়া মাংস করতে দিচ্ছে না, তাই অনেকদিন ধরে আমাদের ঘরে চিকেন মাটন কিছুই হয়নি, কারণ সোমনাথ বলে দিয়েছে যে রবিবার ছাড়া মাংস একদমই বন্ধ করে দিতে। তো যাই হোক চলো, ছাদে যাবো, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, অনেক সকালে গিয়ে মেলেছিলাম। আজকে রোদ্দুর থাকতে থাকতেই বেরোবো, বুঝলে। বাড়ি ফিরে রান্না বান্না আছে না, বাজারে যাওয়া আছে, তার মা কত কিছু পড়ে গেছে গো, হাই 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 গো, কি যন্ত্রণা গো। যখনই এই রেলিংটাতে মেলি তখনই, এই জানো আমাদের সোমবার থেকে মিস্ত্রি আসবে, জল ছাদের মিস্ত্রি সোমবার থেকে আসবে। ফোন করেছিলাম আজকে সকালে যে কি ব্যাপার, এই আজ যাই কাল যাই, আসছোটা কবে? তা বললো সোমবার সকালে ছাদের চেহারাটা পাল্টাবে, তারপর ছাদে সবজির চাষ হবে, চাষ, সবজির গাছ লাগাবো। চলো, ফোন নিয়ে আর জামা কাপড় তুলতে পারছি না, এখন এত জামা কাপড় আছে, বাবারই কি রোদ্দুর। তোমাদের সোমনাথ দা নিজেই জামা পরে পরে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, আরে শালা, নতুন এটা আজকে ভাঙলো, বলছে জানি না ছিল। এটা কবে যেন কেনা হয়েছিল, আমারও সত্যি বলতে মনে পড়ছে না। কালারটা ব্যাপক, বাটাল গ্রিন কালার। কুত্তা? তুমি কুত্তা কিনেছো? কাঁচিটা খেলনা নয় মা, ওটা বাচ্চাদের ধরার জিনিসই না। ঠান্ডা লাগাস না? ঠান্ডা লাগাবো না, গরম থাকে।
টাটা টাটা। চলো ইয়েটাও পেয়ে যাবো, সাঁকোটাও পেয়ে যাবো, ওখানে শুয়ে সিন করা যাবে, বসে সিন করা যাবে। গাছগুলোও প্লাস ভালো, বলো রাস্তাটাও সুন্দর, ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর, অসাধারণ জায়গাটা। নেক্সট রিলসটা তাহলে এমন একটা গান সিলেক্ট করতে হবে যাতে এই রাস্তাটাই করা যায়। হ্যাঁ ওইটাও এখানে এসে যাবে, যেটা আমাদের ইনকমপ্লিট হয়ে আছে ওইটাও এই রাস্তায় এসে যাবে। সুন্দর জায়গা, গাছগুলোর জন্য রাস্তাটা ফুটে উঠেছে আসলে। বাহ, এই জায়গাটাও নেওয়া যেতে পারে। আর এদিকে ভাল লাগবে না, এদিকে বাড়ি ঘর পড়ে যাচ্ছে মনে হয়। এই নার্সারি হলে তো তার নার্সারির ভেতরে ঢুকেও তো করা যেতে পারে। বাহ, এই রাস্তাটাও তো সুন্দর গো সোমনাথ। এই ভিডিওটা দেখে মেয়ে কিন্তু খুব রেগে যাবে সোমনাথ। মেয়ে বলবে আমাকে রেখে তোমরা ডাব খেয়েছো। কিন্তু আর অনেকদিন পর আজকে ডাব খাবো। হ্যাঁ মেয়ের ঠান্ডাও লেগেছে, ঠান্ডা লাগলে তো খাওয়া যায় না। নাও 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 নাও, আমি ভিডিও করছি, নাও না। ও ভেতরে থাকবো, সেই মজা। হ্যাঁ তো বন্ধুরা, আমার শাড়ির দোকানে ফিক্স হয়ে গেছে প্রায়, এখন বাড়ির দিকে রওনা দেবো। আর আগের দিনকে ব্লগিংয়ের মধ্যে তোমাদেরকে কয়েকটা শাড়ি দেখিয়েছিলাম, তো তোমরা বলছিলে যে বেশ ভালো লেগেছে। আমি তো ভেবেছিলাম তোমরা হয়তো রেগে যাবে যে ব্লগিংয়ের মধ্যে শাড়ি দেখাচ্ছ, তা দেখি না তোমরা কেউ রেগে যাওনি, ভালো ভালো কমেন্টই করেছো। আর যারা যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো তারা ভালো ভালো মেসেজই করেছো। তো আজকে ভাবলাম যে চলো তোমাদেরকে কিছু শাড়ি আজকের ব্লগেও দেখিয়ে দিই। আমরা বেশি আগের দিনের মতো অত শাড়ি দেখাবো না, জাস্ট একটা লট দেখাবো। মানে আজকে বিষ্ণুপুরি বালুচুরি দেখাবো আজকে ব্লগিং এর মধ্যে, দেখিয়ে আমি তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। বাড়ি যাওয়ার পথে আবার বাজার আছে, বাজার করে তারপরে বাড়ি। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে এগুলো হচ্ছে বিষ্ণুপুরি বালুচুরি শাড়ি, ঠিক আছে। এটা কিন্তু ব্ল্যাক না, এটা বাটল গ্রিন কালার। এইগুলো দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে পিওর সিল্কের শাড়ি, ঠিক আছে। ভাবছিলাম পিওর সিল্কে আসবো না, তোমাদেরকে ওই বিষ্ণুপুরি বালুচুরিটাই দেখাবো। তারপরে ভাবলাম পিওর সিল্কগুলো এত সুন্দর লাগছে, তাই ভাবলাম পিওর সিল্ক শাড়িগুলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, যদি তোমাদের ভালো লাগে। ওয়াও ওয়াও ওয়াও, এগুলো ওই রেপ্লিকা সিল্ক, নতুন বেরিয়েছে না এই রেপ্লিকা সিল্কগুলো, নাকি আগে থেকেই ছিল জানি না, অত তো বুঝি ক্লাই। দেখো এটা দেখো অন্য ইয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে। এটা আবার একটু অন্যরকম। ওয়াও, ব্লুটা কি উজ্জ্বল, দেখেছো, সেই সুন্দর। এটা এটাও ভালো লাগছে। দেখতে অন্যরকম। ওয়াও, এই রেপ্লিকা সিল্কটা দেখো কি সুন্দর,
গ্লেজি ভাবটাই আলাদা, বুঝছো? ওরে না, নেবে নাকি বন্ধুরা? নিলে বুকিং করে নাও, খুব সুন্দর শাড়িগুলো। বাহ, এটা রানী কালার, সেই লাগছে। রানীটাও ভালো লাগছে, রেডটাও ভালো লাগছে, ব্লুটাও ভালো লাগছে, খুব গ্লসি। এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস আছে, ঠিক আছে? চলো এবার বেরিয়ে যাই, অনেকক্ষণ আছি দোকানে, বাড়ি যাই। চলো, কতদিন পর মাংস খাবো আজকে। আমি ওকে বললাম যে রবিবার করে করতে, তাহলে কি হবে? রবিবার করে করলে তাহলে সোমবারটা আমাকে খেতে হবে না, আমার সোমবারটা নিরামিষ। আমার এমনিও মাংস মাছ ভাজা ভালো লাগে না, ডিমও ভালো লাগে না। তো কী করলো, শনিবারটা করে নিল। তাহলে কি হবে, এই এখন যদি করে কালকের দিনটাও তো গুতাতে পারবে আমাকে। কালকে রান্না বান্না কালকের দিনটা গুতাতে পারবে। কালকে যদি হতো তাহলে আবার সোমবার দিন উঠে আবার রান্না করতে হবে, এ নিরামিষ এ আমিষ, দুদিন ধরে খাওয়া হবে। আমি বললাম রবিবার করো। চলো বাড়ি গিয়ে রান্না বসাই। বিশাল এনার্জি আমার এখন বিশাল এনার্জি। তোমাদের মন্দিরে দি যখনই দেখবা ঝিমাচ্ছে তখনই হাতে খাসির মাংস ধরিয়ে দেবা। খাসিকে পেটে ব্যথা হয়ে ভর্তি ছিল, এবার দেখি কি করে। মোটেই না, তারপরে একবার খাওয়া হয়েছে। তারপর খাওয়া হয়েছে? একবার খাওয়া হয়েছে, কোচবিহার থেকে আসার পরে একবার রান্না করেছিলাম, মনে আছে, একবার। চলো গান করছো তোমরা? ঠিক আছে, আমি চেঞ্জ করে এটা বসাই, রাতে খেয়ে যাবা। কেন নাটক হচ্ছে নাকি? মাংস আনলাম, খেয়ে যাও। কি রবিবার? আবার সেই বাসি করে ফ্রিজে ঢুকাবো? আবার সে বাসি করে ফ্রিজে ঢুকাবো? কালকে আমাদের নেমন্তন্ন আছে, দুপুরে নেমন্তন্ন আছে বাড়িতে, পইতে। ওই আমার বড় ননদের জায়ের ছেলের পইতে। হ্যাঁ তুমি যাও। হ্যাঁ না না, এই বাড়িতে কেন হবে? বড় ননদের যা, এই বাড়িতে কি করতে হবে? ও আচ্ছা আচ্ছা, না না, ওই দিকে, সেই অনেক দূর, মানে রানাঘাটেই। রানাঘাটেই। দুপুরে নেমন্তন্ন, রাতে হবে। আর কালকে রাতে হবে, মানে আজকে রাতে খাবো, তারপরে বাকিটা ঢুকিয়ে দেবো ফ্রিজে, কালকে রাতে গরম করে খাবো। মানে সকালে এসে নিয়ে যাবা? আমার রান্না কমপ্লিট হতে কতক্ষণ লাগবে? হ্যাঁ খাসি। টাটা টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। গ্যাসটা নেওয়া আমার ফালতুই হলো। কেন? এই যে কি আছে ব্যাগে? দেখতে হলে আমার ভিডিও দেখতে হবে। লিপা ডেলি ব্লগ দেখতে হলে আমার ভিডিওতে যেতে হবে একদম, শুধু দেখে একদম সাবস্ক্রাইব করে দেবে সবাই। সাবস্ক্রাইব বাড়ছে। আচ্ছা সেলিব্রেশন একদিন আমাকে একটু হেল্প কর। সেলিব্রেশন? হ্যাঁ, সবাই বলছে তুমি 33,000 হয়ে গেল, এই 32,000 না কত হয়ে যাচ্ছে, তুমি সেলিব্রেশন করছো না। এবার এসব আমি একা পারি সেলিব্রেশন? তাহলে 50-এ করবা, 50,000 সাবস্ক্রাইবারে করবা। 50,000 এক হতো যদি তুমি 1,000-এ করতা, যেটা মনিটাইজেশন অন হয়, ওটাই যখন করনি তাহলে 10,000-এও অনেকে করে, একে করে 10-এ করে। 30-35-এ কেমন লাগে? 50-এ করবা, একদম কেক টেক এনে বাড়িতে বেলুন টেলুন সাজিয়ে। বন্ধুরে 50, বাবা 5-এর পাশে আরো শূন্য। হ্যাঁ, মায়ের দিন 15 মোটামুটি আর রান্না করতে হবে না। করেছে খালি দেখো তো। হ্যাঁ, আমি দেখাইনি কিচ্ছু আমার চ্যানেলে, সব মার চ্যানেলে দেখে নেবে। টাটা, সাবধানে যাও, আর তোমার চ্যানেলে দেখাবা কি কি আছে ব্যাগের মধ্যে, ঠিক আছে? গিয়ে টেবিলে সাজাবো, গিয়ে টেবিলে সাজিয়ে নাম বলে বলে ভিডিও করবা। আজকে তাড়াতাড়ি চলে গেলাম। হ্যাঁ, রাত্রিবেলা বেশি রাখলে অসুবিধা হয়। ঠিক আছে, টাটা। হ্যাঁ।
বাড়িতে এসে চেঞ্জও করে নিয়েছি, অনেকক্ষণই তো এসছি, মাকে কিছুক্ষণ দেখাচ্ছিলাম তো। মাংসটা ম্যারিনেট করে রেখে আসলাম, আলু কাটলাম আর হচ্ছে টমেটো কাটলাম, এই কাজগুলো করে রেখে আসলাম। এখন রান্নাটা বসাবো, একটুখানি ম্যারিনেট করে রাখা থাক 10টা মিনিট। আমার একটুখানি বাথরুমে যেতে হবে, আর সোমনাথ ঢুকেছে বাথরুমেও, থাকতে পারছি না, পেট ফুলে গেল, বাথরুমে ভাল লাগে না। তো চলো ততক্ষণ তোমাদেরকে দেখাই আজকে কি কি শাড়ির অর্ডার নিয়ে এসেছি। চলো, আজকে নিয়ে এসেছি এই একটা কাতান বেনারসি, একটা গোলপরি, পেঁচা খাদি, একটা বেডশিট, এই একটা বেডশিট, এই একটা বেডশিট, এদিকে রয়েছে একটা সিল্কের শাড়ি, অন্য ক্যাটালগ ঢুকিয়ে দিয়েছে, দেখেছো। রয়েছে একটা কাকিনাড়া, এটা হচ্ছে কি বলে কটন গাদোয়াল, এই একটা বেডশিট, এই একটা বেডশিট, এই একটা বেডশিট, এই একটা বেডশিট, একই বেডশিট দুটো, এই একটা গোলপরি, এই একটা মাসলিন, আর এই একটা পেঁচা খাদি, আর এই একটা কাতান বেনারসি। এই কটা অর্ডার এসছে, এগুলো এখন ওই ঘরে নিয়ে গিয়ে গুছিয়ে রাখি। তুই কি করছিস? তুই নাকি রান্না করবি? আর এসছে একটা শাড়ি, কি বলে চান্দেরি কটন। গিফটটা কেনা হলো না, কালকে পৈতের নেমন্তন্ন রয়েছে। সোমনাথ বলল অনুষ্ঠানে যাওয়ার আগে দুপুরবেলা যাওয়ার পথে বাজার থেকে কিনে নিয়ে একবারে ডাইরেক্ট বেরিয়ে যাবো, তো তখনই তোমাদের সাথে তাহলে শেয়ার করব। আজকের ব্লগে আর দেখানো হলো না, কেনাও হলো না। চলো পরে আসছি, একটুখানি খাটটা ফাঁকা করি, খাটটার কি অবস্থা, একটুখানি খাটটা গুছিয়ে রাখি, ঠিক আছে? আসছি পরে। আজকে প্রপোজ ডে, আমাকে প্রপোজ করেছো? তুমি করেছো? আজকে প্রপোজ ডে আমাকে প্রপোজ করেছো? তুমি করেছো? প্রপোজ কারা করে? ও এমন কোন ব্যাপার আছে খালি ছেলেরাই করে যাবে, মেয়েরা খালি এম করে যাবে নাকি? এমন কোন ব্যাপার আছে? প্রপোজ করলে মেয়েরা প্রপোজ করো, তাই এরকম করবে। কি হচ্ছে ওটা? ওই আঙুল বাঙুলে প্রপোজ করো, প্রপোজ করো। একসময় তো নিজে বলতে পারোনি, একে ওকে তাকে দিয়ে বলে পাঠিয়েছিলাম, যা গিয়ে বল ওই মেয়েটাকে ভালোবাসি। You love me? I love you. I love you too. নিজে করলো না কিন্তু, বরের কাছে শুনতে ভালো লাগে। বাইক থেকে পড়ে যাই, আজকে তোমাদের সোমনাথ দা আমাকে বাইক থেকে ওইসব রোজই ফেলে দিচ্ছে। আমি ব্রেক মারলে বাইক থেকে পড়ে যায়, সে আমার বড় বড় কথা বলে। না গো, ফেলে দিয়েছে। একটা লোক একদম ওভারলোড করে খেয়ে, ওভারলোড করে খায়নি লোকটা, না ওভারলোড করে খায়নি, দিয়ে সাইকেল নিয়ে ওর বাইকের সামনে এসেছে, আর ও একদম এক শট দিয়ে দিয়েছে, আর লোকটা চলে গেছে ছিটকে কোথায়। তারপরে তো নামলাম, নেমে টেমে লোকটার কোথায় লেগেছে না লেগেছে দেখলাম, সাইকেল তুলে দিলাম, পায়ে একটু লেগেছে লোকটার। তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলে তারপরে চলে আসলাম। আর যেই বাইকের ব্রেক কষেছে আমিও পড়ে গেছি বাইক থেকে, আর ওই লোকটাও একদম সাইকেলের সাথে ধাক্কাটা লাগার পরেই ব্রেকটা কষেছে, লোকটাও চলে গেছে সুইং করে। কি অবস্থা আজকে! এই কি ব্যাপার তোর? তুই মাংসের গন্ধ পাচ্ছ? এদিকে এখন রান্না চলছে, সবে শুরু হলো কষানো, দিল্লি বহুত দূর, বুঝলে? ধুর বাবা, আমি এই জন্য রান্না করার সময় রান্না দেখাবো না, ধোয়া চলে আসে ছাতার মাথা, ভালো লাগে না আমার ধোয়া। ক্যামেরার সামনে ধোয়া আসলে দেখো 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 দেখো, কালারই দেখানো যায় না, এত ধোয়া। এই ওদিকে যা ধর। দেখো কেমন খিদে পেয়েছে, ভাত বাড়া হয়ে গেছে, গ্যাসটা এবার অফ করবো।
আর যা হয়েছে হয়েছে, আর পারা যাচ্ছে না। এখন বাজে রাত্রির 11:15। ঠিক আছে, গরম মশলা দিয়ে জাস্ট একটুখানি জাল দিলাম। এই হচ্ছে মাটন। ওরে ধোয়া, আরে ভাই তোরা যা না, একটু কাছ থেকে দেখাতেও পাচ্ছি না। ভগবান, এই ফুটন্ত অবস্থায় হেভি লাগে দেখতে। ঠিক আছে বন্ধুরা, চলো, কার কার লোভ লাগছে কমেন্ট করো ঝটাপট। ঠিক আছে, চলো বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট। এখন টাইম হচ্ছে ঠিক রাইট 12টা বাজে। আর এখন বিছানা করব, বিছানা করা হয়নি, বিছানাটা করে তারপরে শুয়ে পড়বো। ঠিক আছে, আর ঘুমালে হবে না, কারণ একদম এডিটের কাজ বাজ সেরে, ফোনে যত যাবতীয় কাজ আছে সবকিছু সেরে রাতে রান্নাঘরে এসে চেক করতে হবে যে এই তরকারিটা ঠান্ডা হয়েছে কিনা। তাই জানলা খুলে একদম জানলার সামনে রেখে দিলাম খাসির মাংস। ঠিক আছে, রাতে খাওয়া দাওয়ার পর যা বাঁচলো রেখে দিলাম, এই কাঁচের বয়ামটাই করে রাখলাম। এখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে ফ্রিজে ঢোকাতে পারবো। গরম অবস্থায় তো ঢোকানো যায় না। আর কালকে দুপুরেও বের করার ব্যাপার নেই, এটা কালকে দুপুরে নেমন্তন্ন বাড়ি আছে, এটা কালকে রাতে বের করে খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, তো চলো, আশা করি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এখান দিয়ে যে ঠান্ডা ঢুকছে, রাত 12টা বাজে। ঠিক আছে, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।